আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সকাল সকাল একটা হাঁটতে গিয়ে একেবারে পায়ের মধ্যে একটা গুতা লেগে গেল। এই হলো, এইভাবেই আমার দিনকাল কাটতেছে, গুতা খেয়ে খেয়ে ব্যথার জায়গায়। যাই হোক, এত সকালও বলবো না। কয়টা বাজে? 11:15 বেজে গেছে। ঘুম থেকে উঠছিলাম 10:30 বাজে। মুখ হাত ধুয়ে ফ্রেশ হলাম। তারপরে মানজারের পাপা ছিল না, মানজারের পাপাকে ফোন দিলাম। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম নাস্তা বানাবো কি না। পরে বললো যে না, আমি বাইরে এসেছি, তোমরা নাস্তা খেয়ে নাও, আমি বাইরে খেয়ে নেব। তাই আজকে আর রুটি বানালাম না, আর রুটি বানাতে ইচ্ছে করলো না। মানহাকে নুডলস রান্না করে দেব, আর আমি চা বিস্কুটই খেয়ে নেব। কি মানজার আজকে আমার থেকে আগে ঘুম থেকে উঠছে, কারণ কালকে ওই যে 8টা বাজে ঘুমিয়ে রাতে 12টা বাজে উঠছে। তারপর 12টা বাজে না, 1টা বাজে উঠছে। তারপর আবার নাস্তা খেয়ে আবার 2টা বাজে ঘুমায় একদম। কয়টা বাজে উঠছে তুমি আজকে? 8টা বাজে উঠেছি, তারপর গড়াগড়ি করতে করতে 10টা বেজেছে। আচ্ছা, নাস্তাটা দিই। আমি এখনো ঘুমাই নাই, আমি 10টা বাজে উঠে ব্রাশ করে পাপাকে বিদায় দিয়েছি। আচ্ছা, করো মানজার, আমার স্ট্যান্ডটা, ফোনের স্ট্যান্ডটা এনে দাও। ঘুম থেকে উঠে আকাশ এত মেঘলা দেখলাম, ভাবছি এই বুঝি এখনই বৃষ্টি নামবে। এরকম মেঘলা ছিল আকাশ, এখন আবার রোদ উঠতেছে। হ্যাঁ, মানজার আজকে একটু অন্যরকম ভাবে নুডলস খাবে, মানে কোরিয়ান স্টাইলে নুডলস খাবে। তাই ওকে আজকে সেরকম ভাবে বানিয়ে দেব। কোরিয়ান স্টাইলের নুডলস কিভাবে বানাই দেখেন, আপনাদের সাথেও শেয়ার করি। এখানে নুডলসটাকে প্রথমে দিয়ে দিলাম, 2টা নুডলস দিলাম। একটু বেশি করে বানাই, ওর সাথে আমিও একটু শেয়ার করবো না। 2টা নুডলস দিলাম। আর নুডলসের পানিটা, আমার তো প্রথম নর্মাল নুডলস বানানোর ইচ্ছা ছিল, তাই পানিটা কম হয়ে গেছে। কোরিয়ান নুডলস আরও পানি লাগবে। একটু নুডলসের পানিটা বাড়ায় দিলাম, আর 2 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। এখন এই যে এখানে দেখাও, এখন এখানে হলো কাঁচামরিচ কুচি করে নিছি। এখন নেব, দেখা যায় না তো, হ্যাঁ, এখন এখানে নেব সস, সয়া সস দিয়ে দিলাম অল্পই দিই। তারপর সেই সাথে এই যে মশলা আছে, ওরা যেমন অন্য মশলা দেয়, কিন্তু আমাদের তার ওই মশলা নাই, যেহেতু আমাদের ওই নুডলস না, তাই আমরা এই মশলাটাই দিলাম। এই মশলা দিলাম, এইটার সাথে লেবুর রস দিলাম। এই তো, এখন দিয়ে দেব, দেখো এটা কি, এখন দিয়ে দেবো এই যে এই চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম। এটা হলো একটা সস বানানো হলো, এটার সাথে একটু টমেটো সসও দেব। সবার শেষে এটার মধ্যে টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দিয়ে দিলাম। এখন এটাকে, এই করিস না, এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব। আর কাঁচামরিচগুলো যে দিয়েছি, এই কাঁচামরিচগুলো একটু হাত দিয়ে ডলে নিলে ভালো হতো, কিন্তু সকাল সকাল আমি আর হাত দিয়ে মরিচটা ডলবো না, তাই একটু মরিচটা আমি এভাবে চামচ দিয়েই ডলে নেই। শেষ, আমার সসটা রেডি। এখন এটা এই নুডলসটার মধ্যে দিয়ে দেব। আচ্ছা, একটু পরে কেচে দেই, অনেকটা রয়ে গেছে। দিয়ে তারপর এখানে মিক্সড করে দেব। এই নুডলসটা অনেক স্পাইসি হবে,
অনেক স্পাইসি হয়। পানিটা একটু শুকাক, পানিটা অনেক বেশি আছে। তুমি করো, আমি এই তো আমার নুডলসটা এখানে শেষ হয়ে গেছে। নামানোর আগে একটু লবণ কম হয়েছে, তাই একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম, দেখলাম লবণ কম হয়েছে। শেষ। এখন নুডলসটা নামিয়ে নেই। নামার পর আরেকটা কাজ করব, দেখেন কি করি। নামিয়ে ফেললাম। এখন লাস্ট মোমেন্টে কি করতে হবে, ধরো ধরো, লাস্ট মোমেন্টে এটার যে কাজ, এই যে এই ডিমটা এখন ছেড়ে দেব। কিভাবে ছাড়বো সেটা দেখাই। দেখাবো ডিমের দিকে, ডিমের দিকে দেখালাম। দেখাও। এই যে ডিমটা থেকে কুসুমটা আলাদা করব, কারণ এই নুডলসটার মধ্যে, এই রেসিপিটার মধ্যে শুধুমাত্র কুসুমটা যাবে, সাদা অংশটা যাবে না। তাই কুসুমটা আলাদা করে দিচ্ছি। আর কুসুমটা এই দেখেন সুন্দর লাগতেছে না? কুসুমটা এই গরম গরম নুডলসের ওপর এইভাবে ছেড়ে দিলাম। হয়ে গেল আমাদের কোরিয়ান নুডলস, কোরিয়ান ডিশ রেডি। মানজার এটা খুব বেশি পছন্দ করে। মানজার এটা কোথায় দেখছে? ইউটিউবে দেখছে। এখন এরপরে ও এটা বানিয়ে দিতে বলছিল, বানিয়ে দিয়েছিলাম, পর ও অনেক বেশি পছন্দ করছে। এখন এই নুডলসের গরমে হালকা একটু সিদ্ধ হবে কুসুমটা, আর সেই সাথে এখন কুসুমটা ভেঙে ভেঙে নুডলসটার সাথে যখন মিক্সড করে তখন এত সুন্দর ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসে, অনেক বেশি টেস্ট লাগে। মানজা নিয়ে যাও, রেডি তো? নুডলস নাও, চামচ নিয়েছো? চামচ নাও। যে বাসন টাসন এটি সব রাতেবেলা ধুয়ে মেজে তারপর রাখছিলাম। নাও নাও, হয়েছে, নাও। মানহা উঠে নাই, মানহা উঠলে তারপর মানহার নুডলস রান্না করব। এখন মানজার একটা দিয়ে দিলাম, শেষ। টোতল ময়লা টলা সব পরিষ্কার করে এখন আমার জন্য এখানে আমি চা বসিয়ে দিলাম। চাটা হোক, চা হলে তারপর আমি চা খাবো। আর মানহা উঠলে মানহাকে নুডলস বানিয়ে দেব। এই তো মানজার এখানে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছে। মিক্সড করে ফেলো, মিক্সড করলেই ঠান্ডা হয়ে যাবে। দেখেন নুডলসের গরমের মধ্যে কুসুমটা দিয়ে কিছুক্ষণ রাখলে এইভাবেই কুসুমটা মানে সিদ্ধ হয়ে যায়। এই পরে পুরোটা এভাবে মিক্সড করে দিলে একটা সুন্দর ক্রিমি ক্রিমি একটা টেক্সচার চলে আসে, আর খেতে অনেক বেশি টেস্ট লাগে, তাই না মানজা? এই যে এতটুকু পুরো সিদ্ধ হয়ে গেছে। হয়েছে মিশানো? অনেক সুন্দর দেখতে। অনেক সুন্দর হয়ে গেছে। পুরো মনে হইতেছে একদম একটা গ্রেভি টাইপ কোনো কিছু দিয়ে করা হয়েছে। করো, খাও 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 খাও, শুরু করো। প্রথমে স্যুপটা একটু বলতে সবচেয়ে বেশি স্পাইসি। স্পাইসি নুডলসটা ট্রাই করে দেখো। এটা গরম গরমই খেতে হবে, গরম গরম না খেলে এটার কোনো টেস্টই বোঝা যাবে না। দেখো না কোরিয়ানে ওরা কি সুন্দর গরম গরম খায়, ফুদিয়ে ফুদিয়ে। মজা হয়েছে? মানজার এই রেসিপি দেখার পর আমাকে জোর করে, মা দেখো দেখো এটা কিভাবে বানিয়েছে, দেখো আমাকে এরকম করে বানিয়ে দেবে বলে বলে তারপর এখন বানিয়ে দিছি। এর আগেও বানিয়ে দিছি, এর আগেও খাইছে। হ্যাঁ, এর আগেও 2 বার খেয়েছে, আজকে 3rd টাইম। আমি একটু ট্রাই করি, এখন আমি ট্রাই করি। আমি তো এখানে মরিচ সহ ট্রাই করব, কারণ মরিচটা কামড় পড়লে এত সুন্দর স্ট্রং একটা ফ্লেভার আসে।
মরিচ সহ আমিও টেস্ট করি। মরিচ সহ টেস্ট করলে অনেক বেশি স্ট্রং একটা ফ্লেভার আসে। টেস্টটা অনেক ভালো হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগে। আর যারা ভাবতেছেন ডিমের কুসুমের গন্ধ, ডিমের কুসুমের কোনো গন্ধ বোঝা যায় না, কারণ আমি মানজারের পাপাকে মানজারের সাথে একবার দিছিলাম, ও ভাবছিল ডিমের কুসুমের গন্ধ করবে, তাই ওই খেতে চায় নাই। একটা ডিফারেন্ট টেস্ট। জলটা খেয়ে দেখি। খাও তুমি। চায়ের পানি বসাইছি, চাপাতি দিয়ে আসি। সত্যি করে বলছি, খুব টেস্ট, আপনারা ট্রাই করে দেখবেন। মালদা যখন প্রথম আমাকে দেখিয়েছিল যে এইভাবে রান্না করে দেবে, আমি ওকে বলছিলাম দেখ এটা কি খাওয়া যাবে নাকি, কাঁচা কুসুম এইভাবে দিয়ে গন্ধ হয়ে যাবে, কিন্তু পরে দেখলাম যে না, যায়, খাওয়া যায়, খারাপ না, ভালো। চায়ের পানি বলক এসে পড়ছে। চাটা খেয়ে তারপর রান্না বাড়ার চিন্তা ভাবনা করতে হবে। একটা গুড নিউজ আছে, কি জানেন? গুড নিউজটা হলো আমার পাটা টান ধরছে, মানে আমার পায়ের যে ঘাটা সেইটা টান ধরছে। কালকে রাতেবেলা দেখলাম একটু শুকনা শুকনা ভাব হয়ে আসছে, মানে উপরে একটা মোটা চলটা ছিল, সেই চলটাটা ফেটে একটু সাইড হয়ে গেছে। তো মানজারের পাপাকে দেখালাম, ও বলল যে তোমার পাটা টান ধরছে, এটাকে ভালো করে বেশি করে মলম টলম লাগায় রাখো, একটু যত্ন নাও। কাজ তো করতেই হবে, সংসারের কাজ করার কিছু নাই, কিন্তু একটু যতটুকু সম্ভব নিজেকে সেফ রেখে, মানে পাটাকে পানি টানি থেকে একটু সেফ রেখে তারপর কাজ করো, তাহলে পাটা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর পাটা ভালো যেন তাড়াতাড়ি হয়ে যায় এটাই চিন্তা করতেছি, কারণ কালকে মানজারের পাপা আবার ঢাকার বাইরে চলে যাবে। তো ও ঢাকার বাইরে চলে গেলে তো একদম সব কিছু আমারই করতে হয়, ঘরে বাইরে, মানজারকে স্কুলে নেওয়া নিয়ে আসা, তারপর ও বাজার সদাই করে দিয়ে যায়, তারপর ও টুকটাক এটা সেটা লাগে, সংসারে তো লাগতেই থাকে প্রতিদিন এটা সেটা, এগুলো সব আমাকেই করতে হয়, আবার মানজার মানহা দুজনকে সামলানো। তাই পাটা যদি ভালো হয়ে যায় আজকের মধ্যে অনেক বেশি ভালো হবে, কারণ এই পা নিয়ে আমি বাইরে বের হওয়ার সাহস করতে পারতেছি না, যে আবার কিসের মধ্যে গুতা লাগবে না লাগবে, বা একটু হাঁটার ফলে যদি আবার ফেটে টেটে রক্ত বের হয়, সেটাই কত চিন্তা, তাই না? চিন্তার শেষ নাই, চিন্তার জ্বালায় রাতে ঘুমাইতে পারি না। আর দেখেন আমার গলাটা কি অবস্থা, এখানে কালো হয়ে গেছে, এখানে কালো হয়ে গেছে, আর এই যে উপরেও কালো হয়ে গেছে। ক্যামেরাতে না বোঝা যায় না কেন, আমি জানি না। কালকে মিথিল আসছিল, পরে মিথিল এসে বলতেছে তো কি হয়েছে দেখি, দেখা, পরে পা দেখালাম, পরে আবার এগুলা দেখালাম, পরে ভাবছি আমাকে বকা দেবে, আমি ব্যথা ট্যাথা পেলে
ওই বকা দেয় মানে আমি অসাবধানতায় কাজ করি এর জন্য এরকম হয়, কিন্তু না কালকে বকা দেয় নাই, এমনি দেখছে, দেখা বললো যে মলম টলম লাগা, ভালো মতো সব লাগা, পায়ের মধ্যেও মলম লাগা, এখানেও মলম টলম লাগা, ভালো হয়ে যাবে। আমাকে দেখতেই আসছিল, আর সেই সাথে ওই যে আম্মু আবার নেহারি পাঠাইছে, মানে একসাথেই দুইটা কাজ করে গেছে। মানহা এখনো ঘুমাচ্ছে। কি রান্না করব ভাবতেছি। লাল শাকটা তো বেছে রাখছিলাম পরশুদিন রাতে, কিন্তু কালকে তো আর রান্না বান্না করা হয় নাই, তাই লাল শাক আর দেখা যায় আমাকে, তাই কালকে আর লাল শাকটা খাওয়া হয় নাই। এত সুন্দর তাজা তাজা লাল শাক ছিল, লাল শাকটা তো আজকে রান্না করব অবশ্যই। আর সেই সাথে ডাল রান্না করব কি না দেখি, শিওর না। আর ভাবতেছি মাংসই রান্না করে ফেলি, শর্টকাট মাংসটাই রান্না করে ফেলি, মাংসটা রান্না করে ফেলি, তাহলে তাড়াতাড়ি হবে। আবার বুয়া আসবে, বুয়াকে দিয়ে 2 দিন কাপড় ধোয়াই না, মানে 2 দিন ধরে কাপড় ধোয়াই নাই। আজকে তো অনেক কাপড় বের হয়ে যাবে, আজকে ধোয়াইতেই হবে, কারণ আমাদের পরার কাপড় সেরকম একটা বের না হইলেও মানহার কাপড় বের হয়েছে মোটামুটি, তাই আজকে কাপড় ধোয়াতেই হবে। 2 দিন ধরে বুয়া শুধু ঘর মুছেই চলে যায়, আজকে কাপড় ধোয়াতেই হবে। তো বুয়াও এসে পড়বে, 1টা বাজলে বুয়া এসে পড়বে। বুয়া আসার আগে আমি নাস্তাটা কমপ্লিট করি, তারপর দেখি কতটুকু কি করতে পারি। নিয়ে এসে পড়েছি আমার চা বিস্কুট। মুরগিগুলা চেঁচাচেঁচি করতেছে কেন? মুরগিগুলো এরকম চিৎকার করলে আমার ভয় লাগে। আরে ছাদে এখন বেজি হয়েছে না, এটা করছে আমাদের মুরগিগুলো অনেক চিল্লাচিল্লি করতেছে। বরফ বানাই ছাদে, জানি না, কিন্তু নিচে তো বরাবর সাইকেল আছে। তাহলে বরফ ছাদে ঘুমাচ্ছে, বরফ দেখবে না। প্রতিদিন যখন ভিডিওটা শুরু করি তখন ভালো লাগে না, মনে হয় আজকে ভিডিও শুরু করতে চাই, কিন্তু ভিডিওতে কি দেখাবো, কি বলবো, কি করব, মানে কি শেয়ার করব, কি দেখাবো, এরকম একটা টেনশন কাজ করে। কিন্তু যখন ভিডিওটা অলরেডি স্টার্ট করে দেই, তারপর ভিডিও করতে 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 পরে দেখি ভিডিও এই লং হয়ে যায়। আমার প্রত্যেকবার একই রকম কাহিনী হয়। ভিডিও শুরু করার আগে এত চিন্তা ভাবনা, আর ভিডিও শুরু করার পরে কত কিছু যে স্কিপ করে যায়, কারণ ঘরের পুরো 5টা কাজ, একটা মানুষের সারা দিনের লাইফ একটা ভিডিওতে তুলে আনতে হলে একটা ভিডিও অনেক বড় হয়ে যায়। জানো, তাই আমরা কেটে 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 পরে দেখি অনেক কিছু কেটে কেটে তারপর একটা ভিডিও কমপ্লিট করতে হয়। মা চাইনিজরা কি করে জানো? কি করে? ওরে না বড় হলে চায়না পাঠায় দেবো। ও শুধু মানজার শুধু কোরিয়ানরা কি খায়, কোরিয়ানরা কি করে, চাইনিজরা কি খায়, চাইনিজরা কি করে, চায়নাতে কি হয়, চায়নাতে কি না হয়, মানে চায়নাদের চালচলন, মানে এগুলো সব ওর শুধু চায়না কোরিয়ান। ও বড় হইলে ওরে চায়না পাঠায় দেবো। আর নাহলে একটা চায়না মেয়ে দেখে বিয়ে করায় দেবো। মাহা গুড মর্নিং। বা ওনার গুড মর্নিং হয় না, উনি এই পাশ থেকে ওই পাশ, ওই পাশ থেকে ওই পাশ শুধু মোচড়ামুচড়ি দেয় আর ঘুমায়।
মানজা খাওয়া শেষ তোমার? স্যুপটা খাবো এখন। খাওয়া শেষ হলে একটু পড়তে বসো, বসে বসে একটু পড়ো। তোমার তো আর কাজ নাই, 2 দিন কোনো পড়াশোনা করো নাই। পড়াশোনা বাদে সব করেছো, খাওয়া দাওয়া, খেলাধুলা, বেড়াতে যাওয়া, সব কিছু করেছো, শুধু পড়াশোনা বাদ। একটু পড়াশোনা করো। মাকে একটু পানি দাও তো। পড়ার কথা বললে আর ভালো লাগে না, এমনি সব কিছু ভালো লাগে। কি বললেন? আমাকে গল্প শোনাচ্ছিল, উনি বড় হইলে কি বানাবা একটা শোনো শোনো শোনো, না এটা বলি, এটা তো খারাপ না, এটা তো না 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 না। আচ্ছা আচ্ছা থাক, বলবো না, আপনাদের বলবো না কিছু। আমার চোখ খুলে ফেলছে, আপনাদের কিছু শেয়ার করবো না, ঠিক আছে? আমার ছেলে আমাকে কি বলেছে সেটা আমি আপনাদের সাথে কেন শেয়ার করব বলেন? বলবো না তো, চুপি চুপি বলবো, ঠিক আছে? যখন ও থাকবে না তখন বলবো। মা, আমার বন্ধুরা জানবে না তুমি বড় হয়ে কি হইতে চাও, আমি জানা তোমার ড্রিম কি, তোমার আমার বন্ধুরা এগুলা জানবে না। জীবনে নাহলে তো আমার বন্ধুরা বলবে কি আপনার ছেলের কোনো ড্রিম নাই, কোনো স্বপ্ন নাই, আপনার ছেলে বড় হয়ে কি হবে। এসব জানার থেকে না জানাই ভালো। নিজেরটা নিয়ে গবেষণা করেন। ড্রিম, ওর স্বপ্ন যে কখন কোনটা থেকে কোনটা হয়ে যায় কেউ বলতে পারে না। ও কখনো পাইলট হয়ে যায়, ওই কখনো সায়েন্টিস্ট হয়ে যায়, আবার ওই কখনো ইঞ্জিনিয়ার হয়ে যায়। আজকে ওই আবার শেফ হয়ে যাচ্ছে, বড় হয়ে ওই শেফ হয়ে যাবে। ওর স্বপ্ন, ওর ড্রিমের কোনো মানে অভাব নাই। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি সবসময় একটা কথাই, মানে যে কোনো একটা স্বপ্নের কথা বলেই, আরো একবার এক একটা স্বপ্ন। এখানে দেখেন মানহা কি খাচ্ছে। এই সাউন্ড কমাও, কি খাচ্ছ মানহা? হ্যাঁ কি খাচ্ছ? আইস ললি। মানহা এখানে আইস ললি খাচ্ছে। আমিও খাচ্ছি, কিন্তু আমারটা একটু পরে শেষ হয়ে যাবে। হ্যাঁ, মানহা আর ওটা গলে গেছে। মানহা ঠান্ডার জন্য এটা ধরতে পারতেছে না, বলতেছে ঠান্ডা ঠান্ডা, এই জন্য রুমালে পেঁচিয়ে দিয়েছি, রুমালে পেঁচায় এখন খাচ্ছে আইস ললি। ভাই বোন দুজনে, এই যে ও খাচ্ছে, যে ও যা খাচ্ছে। তোমরা কি ফ্লেভারের খাচ্ছ? ও বাবা, ও বাবা, এইভাবে খায়, এইভাবে খায় আইকিম। সুন্দর করে খাচ্ছে। এই তো এখানে ওই যে 2 আটি শাক, লাল শাক জানা হয়েছিল, ওই 2 আটি লাল শাক এখানে রান্না করতেছি। 2 আটি লাল শাক কতটুকু হয়েছে দেখছেন? মানে ভালো মতো খাইলে 2 জনের এক বেলাই শেষ, কিন্তু 2 জন না তো, ওই মানজারকেও অল্প একটু দেব। আর আমরা লাল শাক সাধারণত এক বেলাই খাই, আমি রাতের বেলা থাকলে খাই, না থাকলে না খাই। এই তো এখানে শাকটা বাগারের জন্য বসায় দিছি। এখানে দিছি পেঁয়াজ, তারপর রসুন, বেশি করে রসুন কুচি, তারপর শুকনো মরিচ, এগুলো দিয়ে এটা ভাজা, একটু ভেজে ভাজা ভাজা করে তারপর এটার মধ্যে এই শাকটা দিয়ে দেব। তেলটা একটু কালো লাগতেছে, তেলটা একটু কালো লাগার কারণ হইলো এটার মধ্যে আমি বেগুন ভাজছিলাম, বেগুন ভাজার তেল রেখে দিয়েছিলাম, ওইটা দিয়েই করে ফেলতেছি। তেলগুলো কি করব, ফেলে দেব, এর জন্য কাজে লাগাই দিলাম, কোনো ব্যাপার না, হয়ে যাক। আর এটা মাংসটার মধ্যে যা যা মশলা দিতে হয়, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, তারপর গরম মশলা, সব কিছু দিয়ে তারপর আদা রসুন বাটা দিই নাই, দাঁড়ান আদা রসুন বাটাটা দিই, বলতে গিয়ে মনে পড়ছে।
আদার এই যে আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখন এটাকে আমি গরুর মাংসতে তেল দিই না, তেল ছাড়াই রান্না করি, কারণ গরুর মাংসের মধ্যে যে তেল উঠে সেই তেলেই রান্না হয়ে যায়। এখন এটাকে আমি ভালো করে হাতে মেখে তারপর বসায় দেব। এটাকে আমি ভালো করে মাখি, আজকে হাতে মাখতেছি, কিন্তু সচরাচর আমি এটা সবসময় হাতে মাখি না, কারণ একবার গরুর মাংস এরকম করে মানে কচলে কচলে ধুইতে যায় আমার হাতের মধ্যে হাড্ডি দিয়ে, মাংসর হাড্ডি দিয়ে আমার হাতের আঙুল কেটে গেছিল, আর সেটা পেকে ডেকে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। এরপর থেকে আমার মনে এমন ভয় ঢুকছে, আমি আর মাংস কখনো এরকম কচলায় কচলায় ধুইও না, মানে কচলায় ধুই না বলতে মানে আলগার উপরে যে মানে এরকম এরকম করে ধুই, কিন্তু এই যে এরকম যে ধোয়া ওইটা আমি ধুই না, ভয় লাগে আমার খুব। আর এই যে মা এরকম করে কচলিয়ে কচলিয়ে মাখিও না, হালকার ওপর মাখা দেই বা খুরচুন দিয়ে মেখে ফেলি, এই তো এরকমই করি। কিন্তু আজকে একটু ভালো করে মাখার ইচ্ছা লাগলো, তাই আজকে একটু ভালো করে মাখলাম। এই তো মাংসটা মাখা শেষ, মেখে রাখলাম, তারপর শাকটা নামিয়ে তারপর এটা বসায় দেব। এটা বসালেই আমার রান্না শেষ। এই তো এটার মধ্যে শাক দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভাজা ভাজা করে তারপর শাকটা নামিয়ে ফেলবো। কিন্তু ছোটবেলা থেকেই আমার এটা ভালো লাগে যে লাল শাক দিয়ে ভাত খাবো, ভাতটাকে যখন মাখবো তখন ভাতটা একবারে লাল হয়ে যাবে। আর যদি লাল শাকের ভাত লালই না হয়, লাল শাকের রং যদি লাল না হয়, তাহলে সেটা ভালো লাগে না। মনে হচ্ছে আজকে লাল শাকের রংটা লাল না, কি আর করবো। পাতাগুলা দেখে তো খুব ভালো লাগছিল, মনে হয়েছিল খুব ভালো হবে, কিন্তু এখন কালারটা চুলাতে দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। লবণ হয়েছে, ঠিক আছে। আহা মনে নাই, রান্না শেষে মনে পড়লো। এখন মনে পড়ে কোনো লাভ আছে? একটু দুইটা জলপাই দিয়ে দিতাম সাথে, একটু টক টক হইতো, ভাল লাগে। লাল শাকের সাথে জলপাই দিয়ে খেয়ে দেখবেন একসাথে, খুব টেস্ট হয়। আমার কাছে ভালো লাগে লাল শাক জলপাই দিয়ে রান্না করলে। কিন্তু আজকে একদম মনে ছিল না, ফ্রিজে কিন্তু জলপাই আছে। যে ঢোল ঢাক বাজানো শুরু হয়েছে, দেখালাম না ছোটবেলায় যখন, ছোটবেলায় না অবশ্য, আরও মানে আর কিছুদিন আগের কথাই, যখন ঢোল টোল এরকম বাজতো না, তখন ধুম ধুম ধাম ধাম আমার না খুব ভয় লাগতো, কিরকম জানি মনে হতো আমার বুকের ভিতরটা কাঁপে এইসব শব্দে। কিন্তু এখন ওই ভয়টা আর কাজ করে না। কিন্তু আমার মনে হয় বছর খানিক আগেও আমার সামনে এরকম ঢোল টোল পিটালে আমার বুকের ভিতর কেমন জানি ভয় 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 লাগতো, কিরকম জানি অস্থির অস্থির লাগতো। কিন্তু এখন আর হয় না। সেটাই, মানুষের মধ্যে পরিবর্তন কখন হয়ে যায় কেউ বলতে পারে না। মানুষের পরিবর্তনটা খুব হঠাৎ হয়, প্রকৃতির মতো। প্রকৃতির পরিবর্তনটা যেরকম হঠাৎ হয়, সেরকম মানুষের পরিবর্তনও হঠাৎ হঠাৎই হয়। বাইরে হঠাৎ করে এমন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামা শুরু করছে, একদম এত জোরে বৃষ্টি নামা শুরু করছে। বৃষ্টি দেখে আমি বলতেছি মনে মনে যে এই বৃষ্টিটা আর একটু 1 ঘন্টা আগেই আসতো, তাইলে আর ভাত রান্না করতাম না, মাংস তো রান্না করব বলছি, মাংসের সাথে খিচুড়ি রান্না করে ফেলতাম। বলতে না বলতেই আবার বৃষ্টি শেষ। এমন হুড়মুড়ে ঝমঝম করে বৃষ্টি নামলো, আবার সাথে সাথেই শেষ। কি যে বৃষ্টির ঢং। যাই হোক, মাংস চুলায় বসায় দিয়ে আসছি, মাংসটা হোক, মাংসটা হলেই রান্না শেষ। আর কালকের কিছু ডাল আছে, ওই ডালটাই গরম করব, ওইটাই মানহার হয়ে যাবে। আর আমাদের যদি প্রয়োজন হয় তাহলে রাতে ডাল রান্না করব, এখন আর করব না। এখন একটু ঘরে এসে বসলাম ফ্যানের নিচে, আর সাথে একটু খেজুর নিয়ে আসলাম, ভাবলাম একটু খেজুর খাই।
মানহাকে একটা দিয়েছি। মানহা না মিষ্টি জিনিস খায় কিন্তু খেজুর খায় না। তোমার খেজুর কোথায়? মিষ্টি জিনিস পছন্দ করে মোটামুটি, মানজারের মতো না। মানজার তো একদমই মিষ্টি জিনিস মুখে দেয় না, কিন্তু মানহাকে দিলে অল্প স্বল্প খায়, কিন্তু খেজুর দিলে খেজুর খায় না। খেজুর মনে হয় ওর কাছে একটু বেশি মিষ্টি। খেজুর বেশি মিষ্টি না, খেজুরের মিষ্টি খেজুরের মতোই। খেজুরের মিষ্টিটাই আমার মনে হয় কি একটা সুন্দর ব্যালেন্স, অতিরিক্ত বেশিও না আবার একদম কমও না। খেজুরের মিষ্টিটা আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় পারফেক্ট মিষ্টি। পাটা কালকে টান ধরছিল, সকালে বললাম না আমার পাটা শুকায় যাচ্ছে। আজকে আবার এই যে কাজ টাজ করলাম, পানি টানি কাজ টাজ করতেছি না, এখন জানি আবার কেমন হয়ে যাচ্ছে। এখন আবার আগের মতোই হইতাছে। বুয়া আসছিল, বুয়া এসে কাজ টাজ করে দিয়ে গেছে, কাপড় চুপড় ধুয়ে টুয়ে গেছে, কাজ করে দিয়ে গেছে, কিন্তু আবার কাজ বাড়িয়েও দিয়ে গেছে। পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত শব্দ, ড্রিল মেশিনের শব্দে কথা বলা যাচ্ছে না। যাই হোক, যেটা বলতেছিলাম, বুয়া এসে কাজ করে গেছে, আবার সাথে কাজ বাড়িয়েও দিয়ে গেছে। একটা গেঞ্জির মধ্যে রং ভরাই দিছে, মানজারের পাঞ্জাবির থেকে রং উঠছে, সেই রং আবার একটা গেঞ্জির মধ্যে ভরাই দিছে। এত দেখে শুনে বুঝায় সামনে দাঁড়ায় থেকে করি, তারপরও যে কিভাবে করে, একটু সরলেই কাজের 12টা বেজে যায়। গেঞ্জির মধ্যে রং ভরে গেছে, তাও আবার নতুন গেঞ্জি। এখন সেই গেঞ্জিটাকে আবার গরম পানি সাবান দিয়ে ভিজায় রাখছি, ওইটাকে আমি ব্রাশ দিয়ে আমি ডইলা ওটাকে দেখি কতটুকু উঠানো যায়, না হলে মানজারের পাপা খুব রাগ করবে। তোমার ওই যে খয়রি কালার পাঞ্জাবিটা আছে না, কালকে যেটা পরছো, ওই হ্যাঁ ওই লাল কালার, ওই লাল কালার পাঞ্জাবির থেকে রং উঠছে, ওইটা পাপার গেঞ্জি। পাপার একটা নতুন গেঞ্জি আছে না স্কাই কালারের, তোমার আর পাপার একরকম, যে ওই গেঞ্জির মধ্যে ভরে গেছে। এই তো রান্নাঘরের সব কাজকর্ম, রান্নাঘরের বাইরের মানে ঘরের যা যা কাজকর্ম আসছিল সব শেষ করে তারপর গোসল করে আসলাম। আর ওই যে বললাম না গেঞ্জিতে রং ভরছে, সেটা নিয়ে এত যুদ্ধ করছি, মানে সাবান টাবান দিয়ে ঘষাঘষি, রং কি আর উঠে? একবার ভরে গেলে উঠে নাই। মানজারের পাপা দেখলে খুব রাগ করবে। হয়ে গেছে, এখন আর করার কি আছে। গোসল টোসল করে একবারে ফ্রেশ হয়ে এসে পড়ছি। চুলায় তরকারি আছে, তরকারির ঝোলটা শুকালে নামায় দেব। এখন এখানে ড্রেসিং করার জন্য বসছি। সকাল থেকে এই পর্যন্ত পায়ের মধ্যে ড্রেসিংও করতে পারি নাই, মলমও লাগাই নাই, আর সকালে ওষুধও খাই নাই, কিছুই করি নাই। মানে ব্যথাটা কমে গেছে তো, তাই মানে সব কিছু শেষ। যাই হোক, এত অবহেলা করলে তো আর হবে না। এখন ড্রেসিং করতে বসছি, ড্রেসিং করব। গোসল করে আসছি না, গোসল করে আসলে ঘাটা একটু অন্যরকম হয়ে যায়, কাঁচা কাঁচার মতো। এখন এটা ড্রেসিং করব, তারপর মলম লাগাবো, আর দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে ওষুধ খাবো। এখন ড্রেসিংটা আগে করে নেই। মানজারের পাপা, এই করিস না, মানজারের পাপা ড্রেসিং করতে চাইলেও আমি সেটা করতে দেই না, কারণ আমার এত ভয় লাগে, মনে হয় এই আমি ব্যথা পেয়ে যাব। অথচ আমি নিজে করতেও ভয় পাই, আমি নিজেও করতে পারি না, আর কাউরে করতে তো দেই না। কিন্তু এই তো এখানে মাংস রান্না করা শেষ হয়ে গেছে। এটার ঝোলটা আর একটু, ক্যামেরা শেষ, এটার ঝোলটা আর একটু শুকাবে, তারপরে নামায় ফেলবো। একটু শুকনা মানে একদম শুকনাও করবো না, যেহেতু ডাল রান্না করি নাই, আর অল্প একটু পরে নামায় ফেলবো। মাংস রান্না শেষ। আর এখানে তো এই যে লাল শাক ভাজি, আর সেই সাথে এই যে কালকের ডাল আছে, এটা এখন গরম করে নেব। এটা গরম করলে মানহার হয়ে যাবে, ডালটা শুধু মানহার জন্যই। আর আমার কিছু কিছু পাতিল আছে একদম মানে তেরা বেঁকা হয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু এগুলো তারপরেও আমি ইউজ করি, ফেলে দেই নাই এখনো। কারণ এগুলো আমার সংসার লাইফের নতুন অবস্থা, মানে প্রথম যখন আমি সংসার শুরু করছি
তখন আমার এগুলো কিনা। যেহেতু আমার সংসার লাইফের শুরুর দিক দিয়ে এগুলা কিনছি, তাই আমার এগুলার প্রতি একটা অন্যরকম মায়া জমে গেছে। তার কিছুদিন পর, মানে সংসার কিছুদিন করার পর, তারপর আম্মু আমাকে বস্তা ভরে অনেক ধরনের পাতিল, কড়াই, ঢাকনা, তারপর বোল, ভাতের বোল, মানে টুকটাক যা যা লাগে একটা সংসার করতে মোটামুটি এরকম অনেক কিছুই আম্মু আমাকে দিছে। এখন আর আমার সেরকম, আমার সংসার লাইফে আমার সেরকম পাতিল টাতিল কিনা হয় নাই। ওই যে নতুন অবস্থায় যে কিনছিলাম কয়েকটা, একটা কড়াই, একটা ভাতের পাতিল, একটা ডিস্কো পাতিল, একটা ডালের পাতিল, আর ঢাকনা, এরকমই টুকিটাকি কয়েকটা পাতিল, 4-5টা পাতিল মনে হয় কিনছি। সেগুলাই কিনা হয়েছে লাস্ট। আমার এই পর্যন্ত আমি আর পাতিল টাতিল সেরকম কিনি নাই। তারপর থেকে আম্মুই আমাকে দেয় সবসময় কড়াই টড়াই, যা যা লাগে, যখন যেটা প্রয়োজন, যে দুজন মানুষের জন্য কতটুকু পরিমাণে রান্না করা লাগে সেরকম পাতিল, বা তার একটু বেশি হইলে কতটুকু পরিমাণে রান্না করতে হয়, এই টুকটাক আম্মুই আমাকে দেয় আর কি। আসি মা যতদিন আছে, মা তো বিপদে আপদে সব কিছুতে মাই এগিয়ে আসে, মার মতো কেউ আসে না। কোনো কিছুর প্রয়োজন হইলেও মাকে পাওয়া যায়, অপ্রয়োজনেও মাকে পাওয়া যায়। এই তো, এটাই হলো এই এতগুলো কথা বলার কারণ একটাই, কারণ আমাকে একজন বলছে আমার চায়ের পাতিলটা চেঞ্জ করতে। আমার চায়ের পাতিলটা নষ্ট হয়ে গেছে। আমার কাছে আছে, আমার কাছে নতুন চায়ের পাতিল আছে, আবার সেই সাথে ব্যবহার করার মতো নামানো চায়ের পাতিলও আমার কাছে আছে। কিন্তু তারপরও কেন জানি আমার ওই পাতিলটার মধ্যেই চা বানাতে ভালো লাগে। যখন আমরা দুজন মানুষ খাই, মানে ওই পাতিলটার মধ্যে পুরো 2 কাপ চা, 2 থেকে 3 কাপ চা পুরো পারফেক্টভাবে হয়। তাই সবসময় যেহেতু সচরাচর আমি আর মানজারের পাপা দুজনেই চা খাই, তাই আমার মনে হয় হাতের কাছে এই পাতিলটা ছোটো মোটো, মানে এটার মধ্যেই বসায় দেই। অন্য পাতিল থাকা সত্ত্বেও কেন জানি এটার মধ্যেই বারবার বসায় দেই। এই হলো এই চায়ের পাতিল থেকে মানে শুরু আমার এই গল্পটা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম ছোট্ট করে। তো এই তো আমি আমার দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। এখানে আছে পেঁয়াজ আর শুকনা মরিচের ভর্তা, আর এখানে হলো লাল শাক, আর এইটা গরুর মাংস, আর একটা লেবু। এখন আমি ভাত খাবো, দুপুরের খাওয়া দাওয়া করব। প্রথমে পেঁয়াজ ভর্তাটা খাবো, একদম ঝাল ঝাল করে বানিয়েছি। গুড ইভিনিং। এখন চলে আসলাম সন্ধ্যের টুকটাক নাস্তা বানানোর জন্য রান্নাঘরে। কি নাস্তা বানাবো দেখাচ্ছি। চিপস ভাজবো। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যখন, একটু চিপস খেতে ভালোই লাগে, তাই চিপস ভাজবো। চিপসগুলো সুন্দর ফুলে, একবারে ফুলে টলটলা হয়ে যায়। প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে ও চিপস খাবে। এর জন্য কি খাবে? এখানে তাকাও, তুমি কি খাবে? চিপস খাবে। আচ্ছা, আমি চিপসগুলো ঝটপট ভেজে তারপর নিয়ে যাই। এই তো চলে আসছি চিপস নিয়ে। এখন কুটুর মুটুর করে চিপস খাবো, আর চা বসায় আসছি, চা খাবো। দেখেন মানহা কি মজা করে খাচ্ছে। মানে তুমি কি খাচ্ছ? মজা লাগে? বলো ইয়াম্মি। খাও খাও, চিপস খাও খাও। খাও, সুন্দর করে খাও। দেখেন কিভাবে বসছে দাদি আম্মা কিভাবে বসে। বসার স্টাইলটা দেখেন, পা দুইটা দুই পাশে
কিরকম করে দিয়ে তারপর বসে। আমি যে ওর বিষয়ে বলতেছি ওটা আবার ও বোঝে, সবই বোঝে মাশাল্লাহ। খাও খাও। এই চিপসগুলো আমাদের কাছেও খুব ভালো লাগে, মানে ছোটদের পাশাপাশি বড়রাও এই চিপসগুলো খেতে খুব পছন্দ করে, তাই না? আর হ্যাঁ, শেষ বেলায় আরেকটি কথা বলতে চাই, এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো এইচএসসি ছাত্রছাত্রীদের আমার পক্ষ থেকে অনেক শুভ কামনা রইল, সবাই ভালো মতো পরীক্ষা দেবে এই আশাই করি। আর আজকের ভিডিওটা এটা বলেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তুমি কোনোদিনও ভালো